হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো বর্তমানে এই যে একটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। এই টপিকটার উপরে আমরা 200 ওয়ার্ডসের মধ্যে একটা রিপোর্ট রাইটিং করবো। হ্যাঁ, এটা আমি তোমাদের জন্য একটু বড় করেই করে দিচ্ছি। এই রিপোর্ট রাইটিংটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিই। একদম কারেন্ট ইস্যু, যেটা নাকি কিনা আমি কিন্তু সমস্ত কিছু জোগাড় করে এখানটায় তোমাদেরকে লিখে দেখাবো। হ্যাঁ, তোমরা এক্সামে জাস্ট এইরকমভাবেই কিন্তু লিখতে পারো। তো চলো শুরু করছি। দেখো, আর তোমাদের মধ্যে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যেন তাদের মধ্যেও এই ভিডিওসগুলো ছড়ায়। ঠিক আছে, কারণ কি তাহলে তাদেরও স্টাডিতে অনেক হেল্প হবে। তো চলো দেখো এখানে কি বলেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এনাক্টেড অ্যামিডস ডিবেট। ঠিক আছে, তো এবার শুরু করব। প্রথমে দেখো প্লেস ডেট তোমরা দিয়ে দেবে, আর এখানে আমি ডাইরেক্ট ডেট দিয়ে দিচ্ছি, যেহেতু যেদিন এটা হলো এনাক্ট হলো, মানে অ্যাক্ট হয়ে গেল এটা। ঠিক আছে, এতদিন তো বিল ছিল, তো আজ থেকে এটা কিন্তু অ্যাক্ট। হ্যাঁ, তো দেখো, অন 5th এপ্রিল, অথবা এখানে লিখবে এভাবে এপ্রিল 5, 2025, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু granted assent to the Waqf Amendment Bill 2025, officially enacting it into law. ফুল স্টপ। বোঝা গেছে? কারণ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গ্র্যান্ট করেছেন এই যে অ্যাসেন্ট, মানে সম্মতি দিয়ে দিয়েছেন টু দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, যেটা তো সেটা কিন্তু অলরেডি পার্লামেন্টে পাস হয়ে গেছিল। এবার ফাইনাল অ্যাক্ট হতে গেলে কি করতে হবে? প্রেসিডেন্টের সম্মতি লাগে, তাই তো। তো সেই তিনি প্রেসিডেন্ট কিন্তু অলরেডি ওখানে গ্র্যান্ট অ্যাসেন্ট দিয়ে দিয়েছেন, এবং এখন থেকে এটা কিন্তু লয়ে পরিণত হলো। ঠিক আছে, তো অফিসিয়ালি এনাক্টিং ইট ইনটু ল। বোঝা গেছে? দিস ফলোজ its passage in both houses of parliament after extensive discussions, full stop. তো এটা কি হলো? দিস ফলোজ ইটস পাসেজ, এটা ইন বোথ হাউজেস অফ পার্লামেন্ট আফটার এক্সটেন্সিভ ডিসকাশনস, মানে অনেক লং টাইম ডিসকাশনস হয়েছে, প্রায় 14 আওয়ার্স মতো ডিসকাশনস হয়। ঠিক আছে, তারপরে কিন্তু এইটা পাসেজের এই প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়। ঠিক আছে, আচ্ছা, পরের প্যারাগ্রাফ দেখো। দ্য অ্যাক্ট introduces significant reforms to the management of Waqf properties in India, including renaming the original legislation to the
unified Waqf management empowerment efficiency and Development Act 2025. Full stop. Key amendments involve the inclusion of non-Muslim members in Waqf boards and the removal of the Waqf by user provision, which previously allowed properties to be designated as Waqf based on long term use. Full stop. নেক্সট প্যারা দেখো, দেখো এটা আমি যেহেতু বড় করে লিখছি তাই অত বেশি এক্সপ্লেন করছি না, হ্যাঁ, যেটা কারণ এত বড় লেখা এক্সপ্লেন করা সম্ভব না, এডিট করতে হয় বলে অনেকটা টাইম লেগে যায়, এই জন্য আমি কিন্তু 150 শব্দের মধ্যে লিখে দিই, তোমাদের আগে দেখতেই পেয়েছো। তোমাদের যদি মনে হয় তোমরা বড় লেখা এগুলো তোমরা পুরো পিডিএফ আকারে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অনলাইন ব্যাচটায় জয়েন করে যাও, ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, ওখানে কিন্তু তোমরা সমস্ত কিছু 100টা রিপোর্ট, আপডেটেড রিপোর্ট সমস্ত পাবে, প্রতিবেদন পাবে, পিকেতে সরকারের সলিউশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা অলরেডি জানো, আগের ভিডিওতেও দেখেছো, ওইটার আমি লিখছি না যে, তাহলে দেখাচ্ছি না, ওইটা আরও ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো সেই কারণে মেন যে লেখাটা আমি সেই লেখাগুলোই লিখছি, এখানে আর কথা বলে সময় নষ্ট করছি না, ঠিক আছে? তো বেশি এক্সপ্লানেশনও করছি না, জাস্ট লেখাগুলো লিখে দিচ্ছি। তো একদম কারেন্ট নিউজ, আগের দিনই জাস্ট হয়েছে, অ্যাক্ট হলো, তো আজকে আমি তোমাদের কিন্তু মর্নিংয়ে এটা প্রোভাইড করছি। তো অবশ্যই তোমাদের থেকে একটা জিনিস চাওয়া, লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং যেন এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়, সবার যেন প্রিপারেশনে হেল্প হয়, ঠিক আছে? তো বেসড অন লং টার্ম ইউজ, তো এইটুকু হলো। এর পরের প্যারাগ্রাফ, যেহেতু এটা 200 ওয়ার্ডসের মধ্যে লিখছি, যেটা তোমাদের মিসলেনিয়াসে কিন্তু এরকম বড় করেই লিখতে হবে, তো এইভাবে কিন্তু, আর ক্লার্কশিপের জন্য এটি একটু বেশি বড় হয়ে যাবে, হ্যাঁ, তো তোমরা একটু কমিয়ে লিখতে পারো, এবার যার যেরকম কনভিনিয়েন্স অনুযায়ী তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো। শুধু তোমাদের একটাই কাজ, আমাকে জানানো যে আমার লেখাটা কেমন হয়েছে, ঠিক আছে? কারণ এগুলো ইনফরমেশন জোগাড় করে কিন্তু আমি এগুলো তোমাদেরকে প্রেজেন্ট করে দিচ্ছি নিউজ পেপার রিপোর্ট হিসেবে, হ্যাঁ। তো দেখো পরের প্যারাগ্রাফটা, proponents argue that these changes will enhance proponents argue that these changes will enhance
transparency, curb unauthorized declarations, of waqf properties, ঠিক আছে, comma, and improve governance, full stop. However, comma, critics including opposition, parties, and Muslim organizations comma contend that the amendment infringe upon the constitutional rights of Muslims and may lead to the seizure of historically significant religious properties lacking formal documentation. Full stop. তো বোঝা গেল, led to the seizure of historically significant religious properties lacking formal documentation. তো দেখো এই এই যে বললাম না 200 শব্দগুলো লেখাতে প্রচুর টাইম মানে বড় হয়ে যায় অনেকটা, এরপর এডিট করতে অনেকটা টাইম লেগে যায়, যার কারণে আমি এক্সপ্লেনও ঠিকমতো কিন্তু করতে পারি না, বারবার করে লাইন বলে দিতে অসুবিধা হয়, মানে মিনিংগুলো বলে দেওয়ার সমস্যা, অনেকটা পরে কাটতে হবে, মানে এডিট করতে হয়, ঠিক আছে, অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে কিন্তু আর বড় হয়ে গেলে কি হয়, এগুলো এক্সপোর্ট করতে খুব সমস্যা হয়। তো সেই কারণে আমি ছোট করেই দিই। এবার এটাই তোমাদের যেহেতু খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু আমি এটা বেশি বড় করে লিখে দিচ্ছি, হ্যাঁ, কম ডেসক্রাইব করে। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে। তো চলো আরো দুটো প্যারাগ্রাফ লিখবো। দেখো, দ্য অপোজিশন হ্যাজ expressed intentions to challenge the act in the Supreme Court, comma, citing concerns over
its potential impact on minority rights and religious freedoms. Full stop. তো বোঝা গেছে দ্য অপোজিশন হ্যাজ এক্সপ্রেসড ইন্টেনশনস টু চ্যালেঞ্জ দ্য অ্যাক্ট, তাই তো, ইন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড সাইটিং কনসার্নস, তারা এই অ্যাক্টটাকে চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্টে, অ্যান্ড সাইটিং কনসার্নস ওভার ইটস পোটেনশিয়াল ইম্প্যাক্ট অন মাইনরিটি রাইটস, যার নাকি মাইনরিটি রাইটসের উপর পোটেনশিয়ালের ইম্প্যাক্ট পড়বে, অ্যান্ড মানে তারা এটা এই কনসার্নস বলছে, এই কনসার্নস দেখিয়ে সুপ্রিম কোর্টে আর কি ইয়ে করবে, ঠিক আছে, আর অ্যান্ড রাইটস অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। নেক্সট দেখো, as the nation anticipates the implementation of the Waqf Amendment Act 2025, debates continue regarding its implications for the management and ownership of Waqf properties across India. ফুল স্টপ, লেখা কমপ্লিট। তো এই হচ্ছে কি আমাদের 200 ওয়ার্ডসে, এটা কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এরকম বড় বড় কিন্তু সমস্ত লেখাগুলো পাবে, ঠিক আছে। আমাদের ব্যাচে কিন্তু জয়েন করে যাও, এর থেকে বড় বড় লেখা আমি আর এখানে 200, আমি ভাবতেই পারছো আমরা কিন্তু ব্যাচে প্রায় 250 ওয়ার্ডসের মধ্যে এগুলো দিচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা প্রায় 230 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে দিচ্ছি, আরও ইনফরমেশন স্টাফড করে এর মধ্যে আমরা কিন্তু প্রোভাইড করছি, মানে তোমাদের ইংলিশ বেঙ্গলি সমস্ত কিছুই। তো যদি পারো তো জয়েন করে যেও ইংলিশ বেঙ্গলি ব্যাচে, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, এইটুকু বলবো। আর এই লেখাগুলো এক্সপ্লেইন করতে গেলে অনেকটা টাইম কেটে যায়, সেই কারণে আমি কিন্তু ক্লার্কশিপের মতো করে এগুলো আমি প্রোভাইড করি, প্রতিদিনই তোমরা দেখতে পাও। এইটা যেহেতু একটু বেশি ইম্পর্ট্যান্ট, সেই জন্য তোমাদের জন্য পুরোটাই একটু লিখে দিলাম। এর থেকেও আরও 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 ইমপ্রুভড পাবে তোমরা পিডিএফে, ঠিক আছে। তো কারণ ওর মধ্যে আমি আরও ইনফরমেশন ইনপুট করে তারপরে সেটা প্রোভাইড করব ব্যাচে। তো যাই হোক, এইটা তোমাদেরকে আজকে একদম কারেন্ট ইস্যু ঘটনাটা ঘটেছে, তো সেই জন্য এটা কিন্তু আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা ভালো করে প্রিপেয়ার করে নাও, রেডি করে নাও, নিজেদের মতো করে ইনফরমেশন ইনপুট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো লেখাটা, আর এর মধ্যে কি কি ইমপ্রুভ করা যেতে পারে তোমরা সেগুলো ইনপুট করতে পারো, অবশ্যই সেটা তোমাদের নিজস্বতা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।